গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 6:45। তো সকালবেলা পুজো করতে করতে হাফ করতে করতে তোমরা আমার ভিডিও দেখে নিয়েছো অলরেডি। পুজো করতে করতে আমি পিউকে সাজিয়ে এসেছিলাম, আর এখন যাচ্ছি টুইঙ্কিদের বাড়ি। তো এখন সকালবেলা সত্যি যেতে পারিনি, তো আমার আর শরীর দিচ্ছিল না, পুজো টুজো করে নেবে হচ্ছিল না। মৌসুমি বৌদি দিশা যাচ্ছিল, দিশা বলল যাবে কি, তো আমি বললাম না এখন না, বিকেলে যাব। তো যাই হোক রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। বাপ্পা এসে গেলেই চলে যাব। আর শীতকাল প্রচুর এই জিনিসগুলো কিনে এনেছিল, আমি খুঁজছিলাম ব্লাউজের মতো। তো যাই হোক একদম ঠান্ডাতে, আর আমি এই সিজনে দুবার ভুগেছি, এতটাই কষ্ট হয়েছে ঠান্ডাতে। তো সেই কারণে একটু সেট করে নিলাম। সে কারণে ঠান্ডার দিনে অত স্টাইল দেখালে হবে না। আর এখন বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে আর বেশি গয়নাগাটিও কিছু পরিনি, কারণ বয়সের সাথে সাথে সাজগোজের এটাও কমে যাচ্ছে। তো যাই হোক এখন আমারও ঠিক মাথাটা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, তবু আবার ইচ্ছা করছে তোমাদের সামনে ব্লগ ধরার জন্য। তো যাচ্ছি, যতটুকু পারবো যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা, এই শাড়িটা বহু বছর বাদে আমার এক বন্ধু দিয়েছিল আমাকে এই শাড়িটা আমার জন্মদিনে। খুব সুন্দর শাড়ি, অনেক বছর বাদে পরলাম। পরাই হয় না শাড়িগুলো, যেহেতু এখন আমি শাড়ি পরি না, আর খুব ভালো শাড়ি কিনিও না, কেন কোথাও যেতে আসতে গেলে একটা বিয়েবাড়ি অকেশন পরলে যে শাড়ি কেনা, সেটা আর কিনি না। যার শাড়ি স্টকে রয়েছে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরলেই অনেক, হয়তো লোকে অনেকবার দেখে নেবে, কিন্তু আমারও অন্তত করে ওই প্যানিকটা নেই যে একটা শাড়ি পরলে লোকে দেখে নেবে বলে আর দ্বিতীয়বার পরা যাবে না, ওটা নেই। বছরে একবার দুবার বিয়েবাড়ি, সেখানে পরতেই পারি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর পুতুলদের সঙ্গে এখন আমি যাচ্ছি, রাত্রিরে ফিরে আসবো অবশ্যই। আবার কালকে সকালে যদি যাই যাব, কারণ কালকে আবার পুতুল সাজবে, পিউ সাজবে, দুজনে সাজবে, তারপরে আমি রেডি হব, তারপর যাব। তো সাথে থাকো, কালকের ব্লগটা তো অতি অবশ্যই সুন্দর হবে। ওই কি করেছিস? চুলে ট্রিটমেন্ট করলাম আর ওই কাটলাম। স্পা? হ্যাঁ, হেয়ার স্পা। ডলার বড় লাগছে কি তোকে এইসব করে? মা কোথায়? কি একটা মাসে হলো? মাসটা মনে নেই, ডেটটা মনে আছে। এই যে আমরা তিনজন বেরিয়ে গেছি ব্লগ করার জন্য। চলো ঠিক আছে। বর কি আবার এই আসলো যে এটাই জানে অন্য ছেলে ওরা রাস্তা টাকা পাপ্পা বসে আছে। যা সরে দূরে সরে যা। শীতকাল বলে একসঙ্গে সবাই ও আর মেজো চিলি চিকেন তোমরা কেউ করলে বলো, আমি ওকে আগে থাকতে বলো পড়াশোনা এসে গেছে। তো আমার একটা ফোন এসেছিলো বান্ধবী, ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেছিলাম। আর কটাকা জিজ্ঞেস করলো কী খাবে, তো আমি চা খাইনি, চা বলেছিল মিষ্টি দিবে, আমি মিষ্টি খাবো। ভাজা বুঝি এখন খাবে না, এখন খেতাম না, কটাকার মতো মিষ্টি দিতে, তো দুখানে মিষ্টি দিলে, দুটো মিষ্টি খেলাম, খেয়ে কথা বলছি। তো কথা বলি যখন আমি ওলাতে উঠছি,
তো এখানে বসে সবাই কথাবার্তা বলছে আর আমি সবাইকে একটু করে তুলে দিলাম। তো এখানে অনেক কথাবার্তা, সিরিয়াস কথা, ইয়ার্কি টিয়ার্কি সবই মারা হচ্ছিলো। এখন একটু সিরিয়াস কথাবার্তা হচ্ছে। তো তারপরে আমি চলে গেলাম ছাদে। আমি পুতুলকে বললাম চলো ছাদে যাই, পাপাকেও বললাম চলো ছাদে যাই। ছাদে নাকি সবাই নাচছে, তাই আমি ভাবলাম গিয়ে ছাদে একটুখানি দেখি। তো বন্ধুরা এখানে অনেক তারপরে পতাকা আমাকে বার করতে বসে আসবো নাচতে নাচতে তারপরে ওখানে নাচ করবো সেরে সবাই খেতে বেশি দশটা বাজে না
অনুষ্ঠান বাড়িতে তাহলে একটু ডাল আমি বেগুন ভাজা খাবি না যাই হোক শুরু করে দিচ্ছি আর তারপরে চলে আসছি ফুলকপি আলু দিয়ে একটা মাছ করেছিলাম দিয়ে ভাতটা করে দিয়েছিলাম আজকে একদম ভাত দিয়েছিলাম একটা আলু দিয়েছিলাম খেতে পারি না করে গেঁদে গেঁদে খাই তাই বুঝে গেছি যে অল্প স্বল্প নিয়ে রাতের খাওয়া তো যাই হোক তারপরে আমি ভাজা মাছটা খেয়ে নিই মাছের ঝাল ফাল জাতীয় সব মায়ের পাতে তুলে দিয়েছিল আর এদিকে এসে গেল চাটনি তো চাটনির সাথে ছিল পাঁপড় দেওয়ার পর তারপরে দিয়ে দিল পাতে একটা করে সবাইকে রসগোল্লা তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে প্রত্যেকে হাত দিয়ে যাচ্ছে আর আমি পরে লাইন দেখো পাশে রসগোল্লা চলে আসছে রসগোল্লাটা খেয়ে নিলাম লাস্টটাতে খেয়ে জল ফিরলাম বাড়িতে। তো এখন চেঞ্জ করব,
তো চলো আজকের এই বিকেলের পর থেকে যতটুকু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা বাড়াচ্ছি না, আগামীকাল আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসি। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।